আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি মাত্র কয়েকদিন আগে মুক্তি পাওয়া একটি ইংলিশ সার্ভাইভাল থ্রিলার মুভি। মুভিটির নাম ক্রাশ। মুভির গল্পটি সোজা, বাট প্রতিটি দৃশ্য গা হিম করে দেওয়ার মতো। প্রতিটি সিনে আপনার শরীরে একটা অস্থিরতা কাজ করবে। সারাক্ষণ ভাববেন এখন কি হবে, এরপর কি হবে, তারপর কি হবে। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো আপনি মুভিটি দেখা শুরু করলে মুভিতে এতটা ঢুকে যাবেন যে মনে হবে যেন আপনার সাথেই এসব ঘটছে। আর তাই দেখতে দেখতে কখন যে মুভিটি শেষ হয়ে যাবে টেরই পাবেন না। তো চলুন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। মুভির শুরু হয় আমেরিকার একটা সমুদ্র তীরবর্তী এলাকাতে। ব্যাকগ্রাউন্ডে লাগাতার নিউজ মিডিয়ার ভয়েস শোনা যায়, যেখানে ঘোষণা করা হচ্ছে যে সমুদ্রে বিশাল একটা তুফান শুরু হয়েছে, যা এই যাবৎকালের সবচেয়ে বড় তুফান। আর এই তুফান দ্রুত বেগে সমুদ্রের সবচেয়ে নিকটবর্তী শহর অ্যানিভিলের দিকে ধেয়ে আসতেছে। ধারণা করা হচ্ছে এই তুফান পুরো অ্যানিভিল শহর তলিয়ে দিবে। তাই সরকার নির্দেশ দিয়েছে এই অ্যানিভিলে শহরে থাকা সবাই যেন দ্রুত শহর ছেড়ে চলে যায়। এই ঘোষণাগুলো চলতে চলতেই তুফানের আগাম লক্ষণ হিসেবে অ্যানিভিল শহরে ঝড় বৃষ্টি শুরু হয়। সিন অ্যানিভিল শহরের একটা বাসার ভিতরে আসলে আমরা ডেকোটা নামের একটা মেয়েকে দেখতে পাই। ডেকোটা অ্যাগোরাফোবিয়া নামক একটা রোগে আক্রান্ত। এখন প্রসঙ্গ, এই অ্যাগোরাফোবিয়া কি? সহজ কথায় বললে অ্যাগোরাফোবিয়া হলো এক প্রকার ভয় রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তি এমন সব জায়গায় যেতে প্রচন্ড ভয় পায় যেখানে কোনো বিপদ হলে সহজে সাহায্য পাওয়া যাবে না বলে মনে হয়। আর কারো এমন রোগ তখনই হয় যখন কেউ লাইফে বড় কোনো বিপদে ফেসে যায় ও সাহায্যের অভাবে প্রায় মরতে বসার মতো অবস্থা হয়। তো এই ডেকোটার মা বাবা কেউ বেঁচে নেই। ডেকোটার একটা আঙ্কেল আছে, নাম ডেল। আর সেই ডেলই ডেকোটার দেখাশোনা করে। হ্যাঁ, এটাই সেই ডেল। তাকে এই সময়েও সাগরের মাঝে বোটে দেখতেছেন, কারণ সে পেশায় একজন শার্ক বা হাঙর মাছ গবেষক। মানে যে সময়ে সবাই সাগর থেকে পালাচ্ছে সেই সময়ে সে উল্টো আরো সাগরের ভিতরের দিকে যাচ্ছে, কারণ এই সময়ে হাঙর মাছ বেশি নজরে পড়বে। তো তুফান আসার নিউজ শুনে ডেল তার ভাতিজি ডেকোটাকে ফোন করে শহরের বাহিরে যেতে বলে। কিন্তু ডেকোটার তো আবার এগোরাফোবিয়া রোগ আছে, তাই অনেক সাহস করে বাহিরে বের হলেও বাহিরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে ও শহর ফাঁকা হয়ে আছে তাতে ভয়ে ডেকোটা বাসায় ফিরে আসে ও একা বাসার ভিতরেই থাকার সিদ্ধান্ত নেয়। সিন চলে আসে শহরের ছোট একটা পুকুর পাড়ে, যেখানে একটা মেয়ে ও দুইটি ছেলে খুব আনন্দ করে বৃষ্টির মাঝে পুকুরে গোসল করতেছে। এরা তিনজন সম্পর্কে আসলে ভাই বোন। মেয়েটির নাম ডিনা, যে ছেলেটি পুকুরে ঝাঁপ দিল এর নাম রন, আর পিচ্চি ছেলেটির নাম উইল। তো এরা মনের খুশিতে গোসল করতেছে। এমন সময় এটা দেখে এক আঙ্কেল এদেরকে বাজে ভাষায় গালি দেয় ও গাড়িতে তুলে নিয়ে বাসার দিকে রওনা দেয়। এই আঙ্কেলটি আসলে এদের বাবা, নাম অলসন, তবে জন্মদাতা বাবা নয়। অলসন আসলে এই তিনজনকে দত্তক নিয়েছে। এরপর সিন চলে আসে শহরের প্রেগনেন্ট একটা মেয়ের কাছে, নাম লিসা। সে পেশায় একজন নার্স। শহরে যে এত বড় একটা তুফান আসতে চলেছে যা এই শহরকে ডুবিয়ে দিতে পারে এই নিউজটা সে জানে না। তাই সে এই বৃষ্টির মাঝেও হসপিটালের দিকে যাচ্ছে, কারণ তার ডিউটি আছে। তো লিসা গাড়ি নিয়ে যাওয়ার সময় পথে একজন তেল সরবরাহ ট্যাঙ্ক চালকের সাথে তার হাই হ্যালো হয়। এই ছেলেটির নাম বব। বব আসলে লিসার প্রতিবেশী। তো লিসা গাড়ি চালিয়ে হসপিটালের দিকে যাচ্ছে। এমন সময় লিসার মা ভিডিও কল করলে লিসা যে শহর না ছেড়ে বরং হসপিটালে যাচ্ছে এটা শুনে অবাক হয়েও বলে, তুই জানিস না তোর অ্যানিভিল শহরে তুফান আসতে চলেছে? লিসা বলে, আরে এমন তুফান তো মাঝে মাঝেই আসে। লিসার মা বলে, এটা অন্য সব তুফানের মতো নয়, এটা সিরিয়াস। লিসা মায়ের কথা শুনে আশেপাশে তাকালে খেয়াল করে, হ্যাঁ, মানুষজন যে যার মতো দোকানপাট সব বন্ধ করে শহর ছেড়ে পালাচ্ছে। বাট লিসা ব্যাপারটা অত সিরিয়াস না নিয়ে চলতে থাকে। সিন আবার সেই অলসন ও তার দত্তক নেওয়া সেই সন্তানদের কাছে আসে। অলসন তার সন্তানদেরকে বাসাতে নিয়ে আসলে আমরা বাসাতে অলসনের গার্লফ্রেন্ড র্যাচেলকে দেখতে পাই। এখানে অলসন তার গার্লফ্রেন্ড ও বাচ্চাদের কথাবার্তা ও আচরণ দেখে বুঝতে পারি এই বাচ্চাগুলোকে দত্তক নেওয়ার সিদ্ধান্তটা অলসনের ছিল। এটাতে র্যাচেলের কোনো মত ছিল না, তাই র্যাচেল এই বাচ্চাগুলোকে দু চোখে সহ্য করতে পারে না। আর এদিকে অলসন আবার গার্লফ্রেন্ডের গোলাম, তাই র্যাচেল যখন বাচ্চাগুলোর উপর ক্ষেপে যায় তখন অলসন ও গার্লফ্রেন্ডের পক্ষ নিয়ে বাচ্চাগুলোর সাথে বাজে আচরণ করে, যা দেখে বাচ্চাগুলো আবার অলসন ও র্যাচেল দুজনকেই দু চোখে সহ্য করতে পারে না। সিন ওদিকে আবার ডেলের কাছে গেলে দেখি একজন সাংবাদিক ডেলের সাক্ষাৎকার নিচ্ছে। সে ডেলের থেকে জানতে চাই সাগরে তুফানের কারণে স্রোতের সাথে অনেক হাঙর সৈকতে উঠে এসে একটা কাপলকে হামলা করেছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? ডেল বলে, এই ঘটনাটা আমি তো কেবল শুনলাম। ওদিকে লিসা হসপিটালে যাওয়ার পথে তুফানের এমন অবস্থা যে জীবন বাঁচানোর তাগিদে
যেতেই সে একটা সুপার শপের সামনে থেমেছে এবং ভিতরে একটু আশ্রয় নেওয়ার জন্য চিল্লাচ্ছে, বাট ভিতর থেকে কেউ দরজা খুলে দেয় না। লিসা তখন নিজের গাড়িতেই আশ্রয় নিলে ফিল করে তার পেট ব্যথা শুরু হয়েছে। লিসা তখন নিজেকে মানসিকভাবে শান্ত রাখার জন্য মোবাইলে একটা গান প্লে দেয়, আর আমরা শহরের নানা জায়গায় হওয়া তুফানের ভয়াবহতা দেখতে পাই। তো লিসা বাড়িতে ফিরতেছে, পথের মাঝে দেখে রাস্তা ব্লক। বব লিসাকে দেখে বলে ওদিকে যেতে পারবে না, গাছ পড়ে রাস্তা ব্লক হয়ে আছে, তাই তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে আমার সাথে চলো। ওদিকে আমরা দেখি সাগরের বিশাল পানির স্রোত শহরে ভয়ঙ্করভাবে ঢুকে পড়তেছে এবং শহরকে তলিয়ে নিয়ে যাচ্ছে। এরপর যা যা হয় অরিজিনাল সিনেই দেখেন, ভালো ফিল পাবেন। তো ডেকোটার বাসার বিদ্যুৎ চলে গেলে ডেকোটা ভয় পেতে শুরু করে। এমন সময় বাহিরে কিছুর আওয়াজ শুনে দৌড়ে জানালাতে গেলে দেখে এরপর সিন সেই তিনজন ভাই বোনের কাছে আসে। এরা টিভিতে নিউজ দেখছিল, হঠাৎ বাহিরে আওয়াজ শুনে জানালে এসে বাহিরে তাকালে দেখে এই অবস্থা। এটা দেখে এরা তো ভয়ে শেষ। এরা তাড়াহুড়ো করে এদের বাবা অলসনকে ডাকতে থাকে, কিন্তু অলসন কিছু বুঝে ওঠার আগেই এই গেল। ওদিকে সিন লিসার কাছে আসতে দেখি তার গাড়িটা পুরোপুরি বন্যার কবলে পড়েছে ও সে গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলেছে। তো লিসা হেল্প চেয়ে চিল্লাতে থাকলে ডেকোটা সেটা শুনে জানালার বাহিরে তাকাই। সিন এদিকে অলসনের কাছে আসলে দেখি বন্যায় অলসনের বাসা ডুবে যাচ্ছে। এটা দেখে অলসন তার গার্লফ্রেন্ডকে নিয়ে এখান থেকে দ্রুত পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই সে পিচ্চিদেরকে বলে তোমরা এখানেই থাকো, আমি আসতেছি। এই বলে অলসন ও র্যাচেল তাদের গ্যারেজের দিকে যায়। ওদিকে লিসার গাড়িটা যে এলাকাতে আটকা পড়ে আছে সেদিক দিয়ে দুইটা ছেলে নৌকা নিয়ে যাচ্ছে। দাড়িওয়ালা ছেলেটির নাম স্কট ও টাকলা এই লোকটির নাম জিমি। তো স্কট লিসার চিল্লানি শুনতে পেলে তাড়াহুড়ো করে নৌকা থেকে ঝাঁপ দিয়ে লিসার দিকে যেতে থাকে, আর ওদিকে জিমি তো ভয়ে নৌকাতেই বসে থাকে। তো ছেলেটি লিসার কাছে আসতে দেখেন লিসা এভাবে একটা গাছের ডালের সাথে ফেসে আছে। এটা দেখে স্কট বলে আপনি ভয় পাবেন না, আমি আপনাকে উদ্ধার করতেছি। এই বলে স্কট গাড়ির উপর উঠে হাত দিয়ে টেনে ডালটা বের করার চেষ্টা করে, কিন্তু পারে না। তখন স্কট দূর থেকে চিল্লিয়ে জিমিকে বলে জিমি বড় কাঁটাটা নিয়ে আয় তো, ট্রাকের পিছনে রাখা আছে। জিমি তখন কাঁটার নেওয়ার জন্য নৌকা থেকে নামে ও ট্রাকে উঠে কাঁটার খুঁজে বের করে। এদিকে লিসা ভয়ে অস্থির হয়ে যাচ্ছে। এটা দেখে স্কট জিমিকে বলে ভাই তাড়াতাড়ি নিয়ে আয়। এরপর লিসাকে ভরসা দিয়ে বলে আপনি একদম ভয় পাবেন না, কথা দিচ্ছে আমি আপনাকে উদ্ধার করব। ওদিকে জিমি আস্তে আস্তে কেমন যেন করে তলিয়ে যায়। এটা দেখে স্কট তো রীতিমতো অবাক। সে বারবার জিমি জিমি বলে চিল্লাতে থাকে, বাট জিমির কোনো সাড়া নেই। স্কট তখন লিসাকে বলে আপনি এখানে থাকেন, আমি আসতেছি। এই বলে স্কট জিমির খোঁজে এগিয়ে যেতে থাকলে একটা সময় জিমি দুম করে পানি থেকে বের হয়, বাট কি যেন তার একটা হাত খেয়ে ফেলেছে। জিমির চিল্লাচিল্লি দেখে স্কট তাড়াহুড়ো করে জিমির দিকে যেতে থাকলে আমরা একটু দূরে পানিতে একটা হাঙর মাছ দেখতে পাই। মানে এই হাঙর মাছটাই জিমির হাতটা খেয়ে ফেলেছে। ওদিকে উপরতলা থেকে ডেকোটা হাঙর মাছটা দেখে চিল্লিয়ে বলতে থাকে হাঙর হাঙর। এটা শুনে লিসা আবার চিল্লিয়ে বলতে থাকে সবাই পানি থেকে পালাও। ট্রাক ড্রাইভার তখন স্কট ও জিমিকে হেল্প করার জন্য যেই না ট্রাক থেকে নামতে ধরে এই গেল। লিসার চোখের সামনে হাঙরটি স্কটকে এমন নির্মমভাবে খেয়ে ফেলে যা দেখে লিসার তো আত্মা শুকিয়ে যায়। সিন সেই তিন বাচ্চার কাছে আসলে দেখি অলসন তার গার্লফ্রেন্ড র্যাচেল গ্যারেজের দিকে যাচ্ছে, আর পিচ্চি তিনজন বাসার জানালা দিয়ে চেয়ে চেয়ে দেখতেছে। এরপর যা যা হয় অরিজিনাল সিনে দেখেন।
এখান থেকে সিন আবার লিসার কাছে আসে। লিসাকে উদ্ধার করার মতো আর কেউ নেই। এটা দেখে লিসা একা একাই ডালটা সরানোর চেষ্টা শুরু করে, বাট কিছুতেই কিছু হচ্ছে না। লিসা তখন কান্না শুরু করে, ও হেল্প হেল্প বলে চিল্লাতে থাকে। উপরতলা থেকে ডেকোটা এটা দেখে হেল্পের জন্য তার আঙ্কেলকে কল করে, বাট ফোনে পাচ্ছে না। তখন ডেকোটা জানালায় এসে চিল্লিয়ে লিসাকে বলে, একটু ধৈর্য ধরুন, আমি হেল্পের জন্য লোক ডাকতেছি। লিসা বলে, হাতে এত সময় নেই, পানি বাড়তেছে আর আমার নিঃশ্বাস নেওয়া মুশকিল হয়ে যাচ্ছে, প্লিজ তুমি এসে হেল্প করো। ডেকোটা বলে, এই পানিতে অনেক হাঙর আছে, দেখলেই তো তোমার চোখের সামনে 3 জন মানুষকে খেয়ে ফেললো। এমন সময় একটা বাড়ি বন্যার সাথে ভেসে এখানে এসে এমনভাবে থেমে যায় যা ডেকোটার বাড়ি থেকে লিসার গাড়ি পর্যন্ত অনেকটাই ব্রিজের মতো পরিবেশ সৃষ্টি করে, কিন্তু পুরোপুরি সেফ না, কারণ দুই দিকেই অনেকখানি করে ফাঁকা আছে যা পানিতে নেমে পার হতে হবে। এদিকে ডেকোটার তো আবার অ্যাগোরাফোবিয়া রোগ আছে, তাই সে কিছুতেই এই রিস্ক নেওয়ার সাহস পাচ্ছে না। ওদিকে লিসা হেল্পের জন্য করুণভাবে কান্না করে যাচ্ছে। ডেকোটার সাহস জোগানোর আপ্রাণ চেষ্টা করতে করতে ফাইনালি হার মেরে যায় ও জানালা থেকে সরে ভিতরে এসে হাউমাউ করে কাঁদতে থাকে। এদিকে লিসাকে হেল্প করার জন্য এখন মাত্র একজনই ছিল, সেও পিছু হটতেছে। এটা দেখে লিসা করুণ স্বরে বারবার চিল্লিয়ে ডেকোটাকে ডাকতে থাকে। ডেকোটা তখন নিজেকে আর আটকে রাখতে পারে না, সে ফাইনালি সাহস করেই ফেলে ও জানালায় এসে বলে, অপেক্ষা করুন, আমি আসতেছি। এই বলে ডেকোটা চাকু নেওয়ার জন্য নিচতলার ডাইনিংয়ে যাবে, বাট নিচে তো পানিতে ডুবে এই অবস্থা হয়ে গেছে। না জানি এই পানিতে কয়টা হাঙর আছে কে জানে। তারপরেও ডেকোটা বাধ্য হয়ে পানিতে নেমে পড়ে ও কিছুদূর গিয়ে এভাবে সোফাতে করে ভেসে ডাইনিং টেবিলের উপরে গিয়ে পৌঁছায়। এরপর সেখান থেকে একটা চাকু নিয়ে চলে আসে জানালায়। সে প্ল্যান করেছে জানালা থেকে সোজা ভাসমান সেই বাড়িটার উপরে ঝাঁপ দেবে, কিন্তু কিছুতেই এই সাহসটা জোটাতে পারছে না। অনেকক্ষণ নিজের মনের সাথে যুদ্ধ করে ফাইনালি যেই না ঝাঁপ দিতে যাবে, নার্ভাস থাকার কারণে পা পিছলে এই গেল। তো ডেকোটা ভাসমান সেই বাড়িটার উপর দিয়ে লিসার কাছে পৌঁছাতে এমন কিছুটা জায়গা আছে যেখানে পানিতে পড়ে যাওয়ার চান্স আছে। এটা ভেবে ভয়ে ডেকোটার কলিজা শুকিয়ে যাচ্ছে। এমন সময় আবার সে পানিতে একটা হাঙর দেখতে পায়। তারপরেও লাইফ রিস্ক নিয়ে সে এগোতে থাকে। তো ফাইনালি ডেকোটা লিসার গাড়ির উপরে পৌঁছায়। এরপর সাথে করে আনা চাকুটা নিয়ে লিসার গাড়ির উপরে ছাদ হিসেবে থাকা লেদারটা কেটে ফেলে। এরপর গাড়ির ভিতরে ঢুকে যাওয়া গাছের ডালগুলো কাটতে শুরু করে। তো ডেকোটা ফাইনালি লিসাকে গাড়ি থেকে বের করে ফেলে ও লিসাকে তার বাসায় নিয়ে আসে। লিসা গায়ে থাকা কোটটা খুলে স্বস্তির একটা নিঃশ্বাস নিয়ে ডেকোটাকে ধন্যবাদ জানায়। ওদিকে ডেকোটা এখনো ভয়ে থরথর করে কাঁপতেছে। সিন চলে আসে সেই 3 পিচ্চির কাছে। এদের সন্দেহ হচ্ছে হয়তো কোনো হাঙর অলরেডি এদের বাসার ভিতরে ঢুকে পড়েছে। আবার যদি ঢুকেও না থাকে তো বাসার দরজা যেভাবে খোলা আছে তাতে যে কোনো সময় ঢুকে পড়বে। রন তার বোন ডিনাকে বলে, তাড়াতাড়ি গিয়ে দরজাটা বন্ধ করে আসো। এরপর ভাবতেছি কি করব। ডিনা তখন দরজাটা বন্ধ করার জন্য যেতে থাকে। এরপর যা যা হয় দেখতে থাকুন। शाबाश। छोड़ना मत, पकड़े रहना। बस आ गया, छोड़ना मत। रॉन, हाय। তো মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে ডিনা ভয়ে কাঁপতে থাকলে রন তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। ওদিকে সিন লিসার কাছে আসলে দেখি লিসার পেটে ব্যথা শুরু হয়েছে। আর এটা নর্মাল পেট ব্যথা নয়, এটা বাচ্চা হওয়ার আগ মুহূর্তে যে ব্যথা শুরু হয় সেই ব্যথা। লিসা এটা ডেকোটাকে জানালে ডেকোটা তো রীতিমতো অবাক। সে বুঝে উঠতে পারছে না এখন সে কি করবে। এটা দেখে লিসা বলে, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আমাদেরকে এখন জানতে হবে বাচ্চা ডেলিভারির সময় কতটা নিকটে। ডেকোটা অবাক হয়ে বলে, সেটা কিভাবে জানবো? লিসা তখন বেডের 2 পা ফাঁক করে বসে পড়ে ও বলে, তুমি এসে দেখো এখন বাচ্চা বের হওয়ার মুখ কতটা প্রসারিত হয়েছে, ও বাচ্চা এখন কত ইঞ্চি দূরে আছে। হ্যাঁ সে ডেকোটা এটা কিভাবে দেখবে? লিসা বলে, তুমি যতটা লজ্জা পাচ্ছ তার চেয়ে বেশি আমি পাচ্ছি, কিন্তু কোনো উপায় নেই, আমাদেরকে এটা করতে হবে। হ্যাঁ
লিসা বলে, লজ্জা বাদ দাও, আমি কম্বলটা সরাচ্ছি, তুমি চট করে দেখো। কি এক জ্বালা, বাট কি আর করার। ডেকোটা বাধ্য হয়ে এগিয়ে আসলে লিসা 3, 2, 1 বলে কম্বলটা সরিয়ে নিলে ডেকোটা মাথা নিচু করে দেখতে শুরু করে। বাট যা দেখতে পাচ্ছে সেটা কিভাবে বর্ণনা করবে কিছুতেই বুঝে উঠতে পারছে না। লিসা বলে, আঙ্গুল ঢুকিয়ে দিয়ে দেখো বাচ্চা কত ইঞ্চি দূরে। কি আর করার, ডেকোটা আঙ্গুল দিয়ে আমতা নামতা করে বলে, মনে হচ্ছে 2 থেকে 3 ইঞ্চি দূরে। এটা শুনে লিসা বলে, তার মানে বাচ্চা খুব শীঘ্রই ডেলিভারি হতে চলেছে। ডেকোটা বলে, তাহলে এখন? সিন ডেকোটার আঙ্কেল ডেলের কাছে আসলে দেখি সে ডেকোটার খোঁজ নেওয়ার জন্য ডেকোটার সাথে যোগাযোগ করার নানা চেষ্টা করতেছে, কিন্তু পাচ্ছে না, কারণ শহরের সকল নেটওয়ার্ক বন্ধ হয়ে আছে। এটা দেখে সে ডেকোটার বাসার দিকেই যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাট ডেল এখন যেখানে আছে সেখান থেকে অ্যানিভিল শহর আরও 100 মাইল দূরে। এখন প্রসঙ্গ, ডেল ডেকোটার কাছে পৌঁছাতে পৌঁছাতে ডেকোটা আদৌ কি জিন্দা থাকবে, নাকি ততক্ষণে হাঙ্গর তাদেরকে খেয়ে ফেলবে। ওদিকে সিন সেই 3 ভাই বোনের কাছে আসে। তাদের বাসার ভিতরে 2টি হাঙ্গর ঢুকে পড়েছে। উপায় 2টি। এক, এই বাসা থেকে যে কোনোভাবে বাহিরে বের হওয়া, যা সম্ভব নয়, কারণ রন সাঁতার জানলেও বাকি 2 জন সাঁতার জানে না, তাই পানিতে নামলে তারা মারা পড়বে। আর দ্বিতীয় উপায় হলো, নিচতলায় এদের বাবার কিছু রাইফেল ও বিস্ফোরক দ্রব্য আছে, সেই সাথে নিচতলায় ফ্রিজে কিছু মাংস আছে, আর এরা সেই মাংসগুলো দিয়ে টোপ বানিয়ে বিস্ফোরকের সাহায্যে হাঙ্গরকে মারতে পারবে। কিন্তু 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 নিচতলায় এখন পুরো পানির নিচে তলিয়ে আছে, তাই রনকে পানিতে নেমে ডুব দিয়ে নিচে যেতে হবে এবং নিঃশ্বাস থাকতে থাকতে সবকিছু নিয়ে আবার ফিরে আসতে হবে। এটাতে আবার বড় রিস্ক হলো এই সময়ে রনকে হাঙ্গর হামলাও করতে পারে, কিন্তু এছাড়া আর কোনো উপায়ও নেই। সিন লিসার কাছে আসলে দেখি লিসার পেট ব্যথা প্রচণ্ড বেড়ে গিয়েছে ও সে ব্যথায় পাগলের মতো ছটফট করতেছে। এখন লিসাকে খুব দ্রুত এখান থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যেতে হবে, নয়তো মা ও বাচ্চা দুজনেই মারা যেতে পারে। এদিকে এই পরিস্থিতিতে ডেকোটা লিসার কোনো হেল্পই করতে পারছে না। এটা দেখে ডেকোটা নীরবে শুধু কেঁদে যাচ্ছে। কাঁদতে কাঁদতে একটা সময় ডেকোটা নিজেকে আর সামলাতে না পেরে জানালায় এসে বাহিরে তাকালে দূরে পানিতে ভাসমান একটা নৌকা দেখতে পায়, কিন্তু পানিতে নেমে সাঁতরে গিয়ে সেটা নিয়ে আসার মতো হিম্মত তো ডেকোটার নেই। তাই ডেকোটা কিছুক্ষণ অস্থিরতায় ছটফট করতে করতে কি যেন ভেবে নিচের ফ্লোরের দিকে যেতে শুরু করে। লিসা চিল্লিয়ে বলে, তুমি কি করতেছো? ডেকোটা বলে, বাহিরে যে নৌকা আছে সেটা নিয়ে আসতে হবে, কিন্তু বাহিরে চারিদিকে অনেক হাঙর। আমার আঙ্কেল বলেছিল ভাইব্রেশন হয় এমন কোনো ডিভাইস পানিতে রাখলে সেই ভাইব্রেশনে আশেপাশে থাকা হাঙর সেখানে ছুটে আসে, এতে হাঙরের অস্তিত্ব টের পাওয়া যায়। তাই আমি এমন কিছু জিনিস খুঁজতেছি যা ব্যাটারিতে চলেও ভাইব্রেট হয়। এসব বলতে বলতেই ডেকোটা এমন কিছু ডিভাইস খুঁজে বের করে ও সেগুলো পলিথিনে ঢুকিয়ে নেয়। এরপর ডেকোটা একটা টর্চ লাইট তার মাথায় এভাবে লাগিয়ে নিয়ে জানালায় এসে সেই পলিথিনগুলো এক এক করে পানিতে ছেড়ে দেয়, যাতে আশেপাশে কোনো হাঙর আছে কিনা বুঝতে পারে। এরপর পানিতে নামবে এই সাহস জোগাতে থাকলে লিসা পিছন থেকে ডাক দিয়ে কান্না জড়ানো স্বরে থ্যাংক ইউ বলে। এটা শুনে ডেকোটা ইমোশনাল হয়ে কেঁদে ফেলে ও রুমের দেয়ালে থাকা তার মৃত মায়ের ফটোর দিকে তাকায়। মানে ডেকোটা লিসার মাঝে যেন তার মায়ের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। তো যাই হোক, ডেকোটা অনেক সাহস জুগিয়ে ফাইনালি এবার পানিতে নেমে পড়ে। ডেকোটা নৌকার কাছে পৌঁছানোর যুদ্ধে ব্যস্ত। ওদিকে ডেকোটার রুমের পানির স্রোত বেড়ে যাচ্ছে ও লিসার যে বেডে আশ্রয় নিয়ে আছে সেই বেডটাই পানিতে ভেসে যেতে শুরু করেছে। সিন আবার ডেকোটার কাছে আসে। তো ডেকোটা প্রায় নৌকার কাছে পৌঁছে যাচ্ছে, এমন সময় তার পাশেই একটা হাঙর ভয়ঙ্কর রূপে ভেসে ওঠে। ওদিকে লিসা তো পেটের ব্যথায় একা গড়াগড়ি যাচ্ছে। নৌকা আনতে আনতে লিসা বাঁচে না মরে বলা মুশকিল। এদিকে ডেকোটা সাঁতরে নৌকার দিকে যাচ্ছিল। যাক, ডেকোটা ফাইনালি মরতে মরতে কোনো রকমের নৌকার উপরে উঠে পড়ে ও ক্লান্ত হয়ে গায়ে এলিয়ে দেয়। ওদিকে সিন ডেকোটার আঙ্কেল ডেলের কাছে আসলে দেখি সে ডেকোটার কাছে আসার জন্য অলরেডি অনেক পথ পাড়ি দিয়েছে এবং মোটামুটি আশেপাশে চলে এসেছে। কিন্তু প্রবলেম হলো পুরো শহর পানিতে তলিয়ে যাওয়ার কারণে ডেকোটার বাসার লোকেশন ঠিকমতো বোঝা যাচ্ছে না। আর লোকেশন বোঝা না গেলে এরা যাবে কোন দিকে? তখন ডেল আন্দাজ করে একদিকে আসতে থাকে। এদিকে সিন সেই 3 ভাই বোনের কাছে আসে। রন ফাইনালি পানির নিচে থাকা গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার সিদ্ধান্ত নেয় ও পানিতে ঝাঁপ দেয়। রন দম আটকে
ছিটকে মরতে মরতে কোনো রকমে উপরে ফিরে আসতেই একটা হাঙর হামলা করে বসে, বাট অল্পের জন্য রন বেঁচে যায়। সিন ডেকোটার বাসায় থাকা লিসার কাছে আসলে দেখি ডেকোটার বাসার ভিত্তি পানির চাপে ভাঙতে শুরু করেছে। ওদিকে বিকট আওয়াজ শুনে দূর থেকে ডেকোটা তার বাসার দিকে তাকালে দেখে তার বাসাটা ধীরে ধীরে পানির নিচে যাচ্ছে। এদিকে ভিতরে থাকা লিসার ডেকোটা ডেকোটা বলে চিৎকার শুরু করে। তো লিসার মৃত্যু হয়ে অস্থির হয়ে পড়ে, বাট পেটে বাচ্চা থাকা অবস্থায় এমন মানসিক স্ট্রেস নিলে তো বাচ্চা মারা যাবে। তাই লিসার তার মোবাইলে একটা গান প্লে দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা শুরু করে। ওদিকে সিন আবার সেই 3 ভাই বোনের কাছে আসে। রন গ্রাউন্ড ফ্লোর থেকে রাইফেল তো আনতে পারেনি, তবে ফ্রিজ থেকে কিছু মাংস এবং বিস্ফোরক আনতে পেরেছে। এখন প্ল্যান হলো এই বিস্ফোরকগুলোর সাথে মাংস পেঁচিয়ে সেই মাংসগুলো হাঙরকে খাওয়ানোর টোপ দিবে, আর হাঙর সেগুলো খেলেই বুম। কিন্তু এটা বলা যত সহজ, এটা করা মোটেও তত সহজ নয়। বাট যেভাবেই হোক এটা করতে তো হবে। তো এরা মিশন শুরু করে। এরা বিস্ফোরকের সাথে মাংস বেঁধে আগুন লাগিয়ে সেটা পানিতে ফেলে দেয়। কিন্তু একে বিস্ফোরক হওয়ার সময় ঘনিয়ে আসতেছে, বাট হাঙর সেটা খেতে আসছে না কেন? তখন উইল বলে, আমি ডকুমেন্টারিতে শুনেছিলাম হাঙর পানিতে ভাইব্রেশন পেলে তবেই হামলা করতে ছুটে আসে। এটা শুনে এরা তাড়াহুড়ো করে পানিতে ভাইব্রেশন করার জন্য নেমে পড়ে ও জোরে জোরে চিল্লিয়ে হাঙরকে ডাকতে থাকে। এরপর যা হয় দেখেন। हिम्मत है तो इधर आओ। हम यहीं पे हैं। ओह नो! भागो जल्दी। क्या करूं, मेरा स्वेटर फंस गया। रॉन निकाल उसे। হাঙরটি রনকে হামলা করতেই সিন চলে আসে লিসার কাছে। প্রসব ব্যথায় লিসার জীবন যেন বের হয়ে যাচ্ছে। এরপরেও লিসা তার তলপেটে প্রেসার বেড়ে দিচ্ছে, যাতে যত দ্রুত সম্ভব তার বাচ্চাটা পেট থেকে বের হয়ে আসে, কারণ খুব দ্রুত এই বিল্ডিংটা ভেঙে পড়তে চলেছে। তার আগে বাচ্চাটা বের না হলে পানির ভিতরে বাচ্চাটা হয়তো মারা যাবে। তো বাচ্চাটা প্রায় বের হবে ঠিক তখনই এই গেল। তো ডেকোটা লিসার দিকে তেড়ে আসা হাঙ্গরটিতে ধ্যাম করে তীর মারলে লিসা ও লিসার বাচ্চাটি মরতে মরতে বাঁচে। এরপর লিসা তার বাচ্চাটিকে নিয়ে কোনো রকমের নৌকার কাছে পৌঁছালে ডেকোটা লিসার বাচ্চাটিকে আগে নৌকাতে তুলে নেয়। এরপর লিসাকে তুলে নিতে ধরতেই এই গেল। তো এখন ডেকোটা, লিসা ও লিসার বাচ্চা 3 জনই পানিতে হাবুডুবু খাচ্ছে, আর এদিকে চারপাশে অনেক হাঙর ঘুরে বেড়াচ্ছে। মানে এবার মনে হয় আর শেষ রক্ষা হয় না। ঠিক এমন সময় আমরা দূরের ডেলকে দেখতে পাই, সে তার দলবল নিয়ে এদিকেই আসতেছে। তো ডেল এসেই দেখে তার ভাতিজির এই অবস্থা। চারদিক থেকে অনেকগুলো হাঙর ডেকোটার দিকে তেড়ে আসতেছে। ডেল তখন একটা ইলেকট্রিক শকিং ডিভাইস হাঙরগুলোর দিকে ছুঁড়ে মারলে তো হাঙরগুলো শক খেয়ে পালিয়ে গেলে এরা যেন হাঁপ ছেড়ে বাঁচে, ভাবে বিপদ শেষ। তখনই দূর থেকে বিরাট একটা হাঙর তেড়ে আসে। এই দৃশ্য দেখে ডেল তো রীতিমতো শক। তার পুরো লাইফে সে কখনো এমন দৃশ্য দেখেনি। ওদিকে সিন 3 ভাই বোনের কাছে আসলে দেখি हमने कर दिखाया। তো 3 ভাই বোন খুশিতে চিৎকার করতে থাকে, আর সিন চলে আসে ডেলের কাছে। ডেল তাড়াহুড়ো করে লিসা ও ডেকোটাকে স্পিড বোটে তুলে দেয়। তখন আমরা দেখি পুরো শহর পানিতে তলিয়ে এই অবস্থা। ডেকোটা তো ভয়ে থরথর করে কাঁপতেছে। ডেল তখন ডেকোটাকে বুকে জড়িয়ে নিয়ে ভয় কাটানোর চেষ্টা করতে থাকে। এদিকে লিসাও তার বাচ্চাটিকে দেখতেছে আর হাউমাউ করে কাঁদতেছে। এমন সময় ডেলের সহকারী দেখে মোবাইলের নেটওয়ার্ক এসেছে। এটা শুনে লিসার ছেলেটির ফোনটা চেয়ে নেয় ও তার মাকে আগে ভিডিও কল করে। লিসার মা লিসাকে দেখতেই কান্নাকাটি শুরু করলে লিসা বলে, মা এই দেখো তুমি নানি হয়ে গেছো। এই বলে তার কোলে থাকা বাচ্চাটিকে দেখালে আন্টি মুহূর্তের মাঝে খুশি হয়ে যায়। আর এদিকে এদের এসব আবেগঘন মুহূর্ত দেখে ডেকোটার ফেসে কিউট একটা হাসি ফুটে ওঠে। সিন সেই 3 ভাই বোনের কাছে আসে। উইল আনন্দ করতে করতে হঠাৎ লক্ষ্য করে পাশের টেবিলের উপর একটা গাড়ির চাবি, যে গাড়িটা বাসার গ্যারেজে রাখা আছে। উইল চাবিটা নিয়ে নেয়। এরপর দেখি এরা গ্যারেজে এসেছে এবং রন গাড়ির ড্রাইভিং সিটে বসেছে, মানে রন গাড়ি চালাতে পারে। ডিনা বলে, রন আমরা তাহলে এখন কোথায় যাচ্ছি? রন বলে, বাসাতে। ডিনা বলে, আমরা তো এতিম, এটাই তো আমাদের বাসা ছিল, তাহলে আমরা কোন বাসাতে যাচ্ছি? রন বলে, সেটা তো জানি না, আবার কোথায় আশ্রয় মিলবে, তবে এখন এখান থেকে দূরে কোথাও যেতে চাই।
হয়তো ফ্লোরিডা শহরে। এই বলে এরা গাড়িটা নিয়ে চলতে শুরু করে। তো ফাইনালি বিপদ থেকে উদ্ধার পেয়ে এই 3 ভাই বোনকে যেমনটা খুশি দেখাচ্ছে, সিন ডেকোটার, ডেল ও লিসার কাছে আসলে দেখি তাদেরও সেম ফিলিংস। এত জীবনযুদ্ধ আর এত সংগ্রামের পর অবশেষে যে তারা সহি সালামতে নিরাপদে ফিরতেছে, এটা ভেবে এরাও অনেক খুশি। তো এরপর আমরা ড্রোন শটে পুরো শহরের বেহাল দশা দেখতে পাই ও দেখি টিভি নিউজ রিপোর্টার বলতেছে গত 100 বছরে এত বড় তুফান এই শহরে কখনো হয়নি। এই আতর্কিত তুফান এই পুরো অ্যানিভেল শহরকে মাটির সাথে মিশে দিয়েছে। তবে এটা সুখবর যে এই তুফান পুরোপুরি থেমে গিয়েছে ও বন্যার তাণ্ডবলীলা শেষ হতে চলেছে। তখনই সিন আবহাওয়া অধিদপ্তরে আসলে দেখি সেখানে তুফানের আগাম অ্যালার্ট বাজতে শুরু করেছে। হোয়াট? আবার তুফান? আবহাওয়া অফিসার কম্পিউটার স্ক্রিনে তাকালে তো রীতিমতো শক। এখন যত বড় তুফান ধেয়ে আসতেছে তা আগের তুফানের বাপ। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো আপনি যদি আমার চ্যানেলের ভিডিও এর আগেও দেখে থাকেন তাহলে দুইটি জিনিস অলরেডি আন্দাজ পেয়ে গেছেন। এক, আমার চ্যানেলের প্রতিটি ভিডিওই এমনভাবে অরিজিনাল সিন ইউজ করে এক্সপ্লেন করা হয়ে থাকে যে স্বাদ আপনি আর অন্য কোথাও পাবেন না। আর দ্বিতীয় হলো আমার ভিডিওগুলো এত কষ্ট করে এডিট করার পরেও আমার ভিডিওগুলো তেমন ভিউ হয় না, আর এতে করে আমার মনোবল হারিয়ে যাচ্ছে। তাই আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আজকে অন্তত সাবস্ক্রাইব করে নেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেন, আর সেই সাথে কমেন্ট করে যা মন চায় একটা কিছু লেখেন। এতে কমেন্টগুলো দেখে এটা ভেবে ভালো লাগে যে যাক এত লোক তাহলে আমার ভিডিওগুলো ভালোবাসে। এতে মনে একটু ভালো লাগা কাজ করে। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।